গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুপুরে হাজির করা হয়। সেখানে সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে ১ লক্ষ টাকার জরিমানা করা হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এই রায় দেন। এই পরিবর্তিত পরিস্থিতি ৫ই আগস্টের ২৪-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি করার অধিকার সেদিনই হারিয়ে ফেলেছিল যেদিন এই জাতীয় পার্টির বেইমান খ্যাত চেয়ারম্যান জিএম কাদের সে ভারতে গিয়ে ভারতের সাথে যুক্তি পরামর্শ ও ডিল করে এদেশে এসে বলেছিল যে তাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেটা ভারতের অনুমতি ছাড়া বলা যাবে না। তাহলে বুঝতেই পারছেন যে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সে এদেশে বসে এদেশের জন্য রাজনীতি করে না, বরঞ্চ ভারতের জন্য রাজনীতি করে, আর ভারতের প্ল্যান ও মিশন সাকসেস হওয়ার জন্য রাজনীতি করে। এবং ইতিপূর্বেও আমরা দেখেছি যে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সে এদেশের ছাত্র জনতা ও এদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছেন এবং এদেশের ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে এসেছেন। যেই কারণেই এদেশের রাজনীতি নেতা ও এদেশের জনগণের দাবিতে এই জাতীয় পার্টি ইতিমধ্যেই নিষিদ্ধ হতে চলেছে এবং এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সে ভারতে পলাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখবো যে এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সে ইতিমধ্যেই হাতে নাতে ধরা পড়েছে এবং এই জাতীয় পার্টি তারা ইতিমধ্যেই নিষিদ্ধ হতে চলেছে। এর পূর্বে একটু দেখব যে রাজনীতি নেতাকর্মীরা এই জাতীয় পার্টিকে নিয়ে কি বলেন। আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না। আমাদের কার্যালয়ে কিভাবে হামলা চালানো হয়েছে, আমাদের কার্যালয়ের সামনে যে একটি প্রেস ব্রিফিং ছিল, সেই প্রেস ব্রিফিং চলা অবস্থায় গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ হামলা, সেই হামলার বিষয়ে আজকে এই সভা থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয়েছে। একই সাথে নুরুল হক নূরের সুস্থতা সবার পক্ষ থেকে কামনা করা হয়েছে। এটা আমাদের সবার ১ নং বক্তব্য। আমরা আরও যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। সরকার ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার আশ্বাস দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই কমিটি গঠন করেননি। যে কারণে আজকের এই সভা থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমরা ৩ নম্বরে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি
আমাদের যে সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছি, এই ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতার প্রয়োজন। এই সবাই যে বক্তব্য রেখেছেন সেটি হলো যে আমরা মোটামুটি বুঝতে পেরেছি আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরুল হক নূরের উপর হামলা করা হয়েছে। এইটা ছিল একটি বলা যায় যে মানে ফার্স্ট কেস হিসেবে যে দেখা যাক কি হয়। সেক্ষেত্রে পুনরায় ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা তৈরি করা, সেই বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। 4 নম্বরে আমরা যে বিষয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছি, আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ 14 দল তাদের বিচারের ব্যাপারে এই সবাই একমত পোষণ করেছে। 5 নম্বর, নুরুল হক নূরের উপর এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে শহীদ মিনারে একটি সংহতি সমাবেশের আয়োজন করা এবং সেই সমাবেশে আজকের এই সমাবেশে উপস্থিত 22টি দল তারা থাকার ব্যাপারে একমত পোষণ করেছে। অর্থাৎ শহীদ মিনারে যে কর্মসূচি হবে সেই কর্মসূচি হবে ফ্যাসিবাদ বিরোধী শক্তির কর্মসূচি। আপনাদের সামনে আমি এই 5টি বিষয় তুলে ধরলাম। এই 5টি বিষয়ে আমরা সবাই একমত পোষণ করেছি। আমি আবারও এই ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদের ভিতরে উপলব্ধিবোধের জায়গাটা তৈরি হয়েছে যে আমাদের একতা দরকার, একতার বিকল্প কিছু নাই এবং আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে যেভাবে আওয়ামী লীগের পতন ঘটিয়েছি ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে নতুন বাংলাদেশ গঠনের পিছনে আর কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আপনাদের জি আজকের এই সভা থেকে আমরা যে আলোচনা করেছি পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একই সাথে নুরুল হক নূর এখনো পর্যন্ত হাসপাতালে, আমাদের অসংখ্য সহযোদ্ধা হাসপাতালে, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সিনিয়র নেতৃবৃন্দ আমার পাশে এবং পিছনে আছেন, তারপরেও আমি আপনাদের সামনে আজকের এই সভার সভাপতি হিসেবে এই বক্তব্য পাঠ করে শোনালাম। এটি শুধু আমার বক্তব্য না, এই বক্তব্য আমাদের সবার বক্তব্য। আমরা এখন হাতে হাত তুলে আপনাদের সামনে একটু জাতিকে দেখাতে চাই যে আমরা ঐক্যবদ্ধ, পুরো জাতি ঐক্যবদ্ধ হন। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি, পুরো জাতির প্রতি আমাদের আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ হন। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। এদেশে আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ যারা অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, তাদের আশ্রয় প্রশ্রয় কোনো দল দিবে না। নতুন বাংলাদেশ গঠনের পথে আজ থেকে আমাদের অগ্রযাত্রা শুরু হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। এই পরিবর্তিত পরিস্থিতি 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটি বিষয় যে তাকে টার্গেট করা হয়েছে আঘাত করার জন্য এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। চিকিৎসকবৃন্দ ওখানে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন তারা বলেছেন তার সংখ্যা এখনো কাটেনি, আরো বেশ কিছু ঘন্টা তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই রেখে তারপরে তারা দেখবে যে তাকে শিফট করা যায় কিনা কেবিনে বা অন্য কোনো জায়গায়, সেটা তারা বিবেচনা করবে। আমি যতটুকু গুরুতর তার আঘাতগুলো দেখেছি বা যত জেনেছি এবং এর আগে
এত অসংখ্য আঘাত তাকে করা হয়েছে, 22 বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে, নুরুল হক নুরু ছিল যেন একটা মানে ফ্যাসিবাদী সরকারের শিকার। তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে, এবং আরো উদ্দেশ্য খারাপ ছিল, তাকে মেরে ফেলতে হবে। তো আমার এই যে ঘটনা, পরশুদিনের যে ঘটনা, সে তার একটি প্রতিবাদ জানাচ্ছিল। সেখানে কোনো সন্ত্রাসী সহিংস কোনো ঘটনা সেখানে ঘটেনি, কিন্তু তার উপরে এই যে আঘাতটা নির্মমভাবে, সেটা যারাই করুক তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। আমরা এটা মনে করি না শান্তিপূর্ণ অবস্থায় সে যত বড়ই অপরাধী হোক তার উপর আক্রমণ করা। নুরুল হক নুরু এই ধরনের কোনো আক্রমণ বা এই ধরনের কোনো সহিংসতা করেনি। হ্যাঁ, তারপরে আর প্রতিবাদ করার গণতন্ত্রে তো তার স্বীকৃতি আছে, গণতন্ত্র সেটা তো অনুমোদন করে প্রতিবাদ করা। আর তাদের অফিসের কার্যালয়ে ঢুকে এইভাবে আক্রমণ করে রক্তাক্ত করা, এটা আমি মনে করি উদ্দেশ্য প্রণোদিত গভীর চক্রান্তের অংশ। এবং 5ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বিষ দাঁত বসানোর চেষ্টা করছে। জিএম কাদের সাহেবরা, তারা ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন। এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বলুন, নতুন কোনো বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।